ঈমান। আমাদের ঈমান এমন একটা বিষয়, এটা দেখা যায় না। দেখা যায়? ঈমান দেখা যায়? দেখা যায় না। পরিমাপও করা যায় না। কার ঈমান কতটুকু আছে এটা পরিমাপ করা যায় না। ঈমান কখন আসে কখন যায় এটাও বোঝা যায় না। এটাও কি বোঝা যায় না। কিন্তু কিছু সিমটম আছে, কিছু আলামত আছে। ওই আলামত গুলার দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে বোঝা যায় এই বান্দার ঈমান আছে, এই বান্দার ঈমান নাই, এই বান্দার ঈমান এই একটু আগে চলে গেছে, এই বান্দা এখন নতুন করে ঈমান আছে। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আলামত অনেকগুলো আছে। তার মধ্যে একটা আলামত হলো ৮০ বছরের একটা কাফেরও যদি ইখলাসের সাথে দিল থেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার এই কথা বলার সাথে সাথে তার ৮০ বছরের গুনাহ এরকম আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর কোন ঈমানদার ব্যক্তি তার জীবনে কোনো আমলের অভাব নাই, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। কথা বুঝতেছেন? দৈনিক কোরআন তেলাওয়াত করে, রমজান মাসের রোজাগুলো তো রাখে, পাশাপাশি পুরো বছর যত নফল রোজা আছে সবগুলা রাখে, হজও করে, উমরাও করে, যাকাতও দেয়, দান সদকাও করে, সবকিছু ঠিক আছে। শুধুমাত্র কিছু বিষয়ে আল্লাহর কোন বিধানের বিষয় আইসা সন্দেহ পোষণ করে অথবা বলে যে আমরা আমরা আল্লাহর এই আইন এই জায়গায় বাস্তবায়ন করব না, এমনও যদি কেউ ঘোষণা দিয়ে দেয়, খেয়াল রাখবেন তার ঈমান লগে লগে গেছে। তার ঈমান লগে লগে কি গেছে, সে আর ঈমানদারের কাতারে পড়ে না। তারা ঈমানদারের কাতারে কি থাকার সুযোগ নাই। এবার সে বড়টা হাজি সাহেব, বড়টা মৌলভী সাহেবও যদি হয় তাহলে ঈমান কি চলে গেছে। এই জন্য ঈমান অনেক সতর্কতা বিষয়। ঈমান ভঙ্গের কতগুলো কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ আমরা আজকাল ওযু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঈমান, সেই ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না। ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না। এই জন্য আমাদের এই ঈমান ভঙ্গের কারণগুলো জানা দরকার। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথাটা বলবো, সামনে আমাদের জন্য একটা বিশাল একটা পরীক্ষা আছে। পরীক্ষা আছে কি নাই? বিশাল একটা পরীক্ষা আছে। হক বাতিলের পরীক্ষা। হক বাতিলের পরীক্ষা। এখানে হলো হক বাতিলের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি চাই দুনিয়ার মধ্যে আমার কিছু প্রতিনিধি থাকুক। আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কথা বুঝেন নাই? আল্লাহ কি বলেন? আমি আমার কিছু প্রতিনিধি সৃষ্টি করতে চাই যারা দুনিয়াতে যাইয়া আমার দ্বীন কায়েম করবে, আমার জমিনে আমার দ্বীন কায়েম করবে। আল্লাহ সেই প্রতিনিধি চায়। কথা বুঝে আসছে? কারো ব্যক্তিগত মতামত, কোন দলের মতামত আল্লাহ তাআলা কায়েম করাটাকে পছন্দ করেন না। কোরআনের অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমি আল্লাহর কাছে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, আর ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতাদর্শ আল্লাহর কাছে কি না, গ্রহণযোগ্য নয়। এখন ইসলাম কায়েম করবে কারা? ইসলাম কায়েম করবে কারা সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কি বলেন? তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো, আমার আল্লাহর উপর ঈমান আনছো, আখিরাতকে বিশ্বাস করো, তারা জানি রাখো তোমাদের জন্য হবে সত্যবাদীদের সঙ্গে সঙ্গী হওয়া, সত্যবাদীদেরকে সাপোর্ট করা, সত্যবাদীদেরকে কি করা, সমর্থন করা। এটা হবে তোমাদের কাজ। যারা ঈমানদার তাদের কাজ হবে কি? সত্যবাদীদের সঙ্গী হওয়া, সত্যবাদীদেরকে সঙ্গ দেওয়া, তাদেরকে সমর্থন করা, মনে প্রাণে তাদের সাথে কি দেওয়া, সঙ্গ দেওয়া। মুনাফিকি ছাড়তে হবে, মুনাফিকি আমাদের ছাড়তে হবে। আমরা মুখে বলি একরকম, কাজে প্র্যাকটিক্যাল করি আরেক রকম। মুখে বলি আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, আর কাজে কারবারে আমাদের ইসলামের খবর নাই। কথা বুঝতেছেন? এমন যেন না হয় আমরা যেমন নামাজ পড়তে আসছি,
আমি একজন মুসলমান পরিচয় দিলাম, আমি মসজিদ থেকে বাইর হওয়ার পরে আমার লেনদেনও হবে ইসলাম তরিকা অনুযায়ী। আমার লেনদেন হবে কি তরিকা অনুযায়ী? ইসলাম অনুযায়ী। আমার কথাবার্তা হবে ইসলাম অনুযায়ী। আমি মসজিদে আসলাম, যেরকম চুপচাপ থাকলাম, আল্লাহর কথা শুনলাম, আল্লাহর কথা বললাম, মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে কাউকে যদি আমি গালি দিলাম, সেটা কি ইসলাম সম্মত হইল? কথা বোঝেন নাই? মসজিদ থেকে বের হওয়ার পরে কারো জায়গা জমি আত্মসাৎ করার চিন্তা ফিকির করলাম মাথার মধ্যে, কাউকে ধোকা দেওয়ার চিন্তা ফিকির করলাম, তো সেটা কি ইসলাম সম্মত হইল? তাহলে এটা হলো মুনাফিকি। এটা হলো কি? মুনাফিকি। এমন হওয়া যাবে না, এমন হওয়া কি যাবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা কথা বলে শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন কওমের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে দেয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা স্বেচ্ছায় চেষ্টা না করে ভাগ্য পরিবর্তন করার জন্য। ভাগ্য পরিবর্তন করার জন্য কোন জাতি যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। এজন্য আমরা মুসলমান হিসেবে যদি আমরা ঈমানের দাবিদার হয়ে থাকি, আমরা যদি আমাদের ভিতরে ন্যূনতম ঈমানের যদি তাকাজা থাকে, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের একটাই আদর্শ হবে, আমরা চাই এই জমিনে, আল্লাহর এই জমিনে ইসলামী খেলাফত কি হোক, প্রতিষ্ঠা হোক। আমরা চাইবো কি আল্লাহর এই জমিনে ইসলামী খেলাফতের ব্যবস্থা হোক। অন্তত খেলাফতের ব্যবস্থাও যদি না হয়, যে সমস্ত মানুষগুলা ইসলামের পক্ষে কাজ করবে বলে ওয়াদাবদ্ধ হয়, ইসলামের পথে চলতেছে, নিজেরাও চলে, মানুষদেরকেও ইসলামের পথে ডাকে, তাদেরকে আমরা কি দিব? সমর্থন দেব। এর বাহিরে যাওয়ার আমাদের জন্য কোনো সুযোগ কি নাই। যদি আমি ইমানদার হই আর যদি যাই, তাহলে বোঝা যাবে আমার ভিতরে ইমানের দুর্বলতা কি আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হবে, আল্লাহর এই জমিনে ইসলাম বুঝে সবচাইতে বেশি ইসলাম বুঝে কারা? আলেম ওলামা নাকি জেনারেল শিক্ষিত মানুষগুলা? কথা বুঝেন? বুঝতেছেন? ইসলাম, আল্লাহর এই জমিনে সবচাইতে ইসলাম নিয়ে বেশি ঘাটাঘাটি করে কারা? ওলামায়ে কেরাম নাকি জেনারেল মানুষ? জেনারেল মানুষগুলা ইসলাম সম্পর্কে বুঝে না তা নয়, তবে আলেম ওলামাদের থেকেও বেশি বোঝে না। এজন্য আমরা সমর্থন, খেয়াল রাখবেন, এই জমিনে ইসলাম কায়েম করতে হলে যে সমস্ত আলেমরা দাঁড়িয়েছেন, যারা আলেমরা সমর্থন চেয়েছেন, সে যেই দলেরই হোক, খেয়াল রাখবেন আলেমদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন। এই জন্য যে আল্লাহ, আমি যে আলেমকে ভোট দিছি ওই আলেম, সে জানি সে হবে না অথবা সে হয় নাই, এত আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি ইসলামের পক্ষে আলেমদেরকে সমর্থন দিছি, এটা বলতে পারবেন। এর বাহিরে যদি আপনি জায়গা অন্য কাউকে সমর্থন দেন, তো খেয়াল রাখবেন আপনার এই সমর্থন পাইয়া সে যদি জিতে চুরি করবে, ডাকাতি করবে, জিনা ব্যবসার করবে, যাই করবে, তার একটা ভাগ আপনার অংশে আসবে। বাঁচার কোনো কি নেই, সুযোগ নাই। কারণ আমরা যদি অন্ধ হয়ে যাই, হাজার বোল্ডের লাইট দিয়েও আমাদেরকে কি পথ দেখানো সম্ভব হবে না। আর যদি আমরা জাগ্রত থাকি, আমাদের যদি চক্ষুষ্মান হয়, রাতের অন্ধকারে ছোট্ট মিনমিনি ওই যে ঝিনুক পোকা, কথা বুঝেন, ছোট একটা পোকা আছে না, লাইট চলে, ওই লাইটের আলো দিয়েও আল্লাহ আমাকে আপনাকে রাস্তা পার করে দিবে ইনশাআল্লাহ। এজন্য করজোর, আমি রাজনীতি নিয়ে কোনো আলোচনা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তো যেহেতু একটা পরীক্ষা আছে, পরীক্ষা উত্তীর্ণ হতে হলে কিয়ামতে যদি আল্লাহর আদালতে আপনি আমাকে যদি মুসলমান হিসেবে দাঁড়াইতে হয়, ইমানদার হিসেবে যদি দাঁড়াতে হয়, তাহলে ইসলামের পক্ষে কাজ করতে হবে, ওলামায়ে কেরামের পক্ষে কাজ করতে হবে। এবার এই আলেম যে দল থেকে দাঁড়াইছে সেটা আপনার আমার জানার দরকার কি নাই। অন্তত ওলামায়ে কেরাম দ্বারা যদি সংসদ ভরপুর হয়ে যায়, সে কোন দল থেকে দাঁড়াচ্ছে ওই দলের এজেন্ডা হয়ে কাজ করবে না, সমস্ত আলেমরা এক কাতারে আইসা কোরআনের ব্যানারে কাজ করবে। এটা খেয়াল রাখবেন। কথা বুঝতেছেন? আলেমরা কে কোন দল থেকে সমর্থন দিছে সেটা নিয়ে তারা কাজ করবে না, যদিও দুনিয়ার হাইসিয়ত নিয়ম নীতি অনুযায়ী এতে এই দল থেকে, এতে এই দল থেকে। কথা বুঝেন নাই? উদাহরণস্বরূপ বলি, একজন ছেলে বিদেশ গেছে, আমাদের পরিবারগুলো তো অনেকে বিদেশ যায় কি যায় না, কখনো মা বাবার টাকা দিয়ে পাঠায়, কখনো শ্বশুর বাড়ি ওনারা টাকা দিয়ে পাঠায়, কখনো ওই আত্মীয় স্বজন অন্যান্য মানুষগুলা কি করে হাওলাত বরাদ দিয়া পাঠায়, কখনো বা কিস্তির উপরে টাকা নিয়ে পাঠায়। কথা বলে ব্যবস্থা এগুলো আছে কি নাই?
এখন এই ছেলেটা প্রবাসে যাওয়ার পরে সে কি সর্বপ্রথম কি পরিবারের লোকজনের জন্য কাজ করে, নাকি ওই যাতে টিয়াদি হাঁটাই হেতার লাগে কাজ করে? আগে পরিবার, এরপরে বাদ বাকি চিন্তা। কথা বুঝতেছেন? এই জন্য খেয়াল করবেন, ওলামায়ে কেরাম যদিও দেখা যায় বিক্ষিপ্ত ভাবে আছে, সবার গোড়া কিন্তু এক জায়গায়, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ সবার গোড়া এক জায়গায়, এই জায়গায় আসতে হবে সবাইকে। সুতরাং আমরা যদি আলেমদেরকে সমর্থন করি, অন্তত আল্লাহর আদালতে বলি, আল্লাহ আমি যে আলেমকে ভোট দিছি তিনি হয়তো সংসদ পর্যন্ত যাইতে পারেন নাই, তবে আমি ইসলামের পক্ষেই ছিলাম, আলেমদের পক্ষেই ছিলাম, আল্লাহ তুমি আমাকে এটা রসুলের মতো মাফ করো। আর এই আলেম গুনাহ করবে না, আপনার আমলনামায় গুনাহ আসবে না। এর বাহিরে যাবেন, খসিরত দুনিয়া ওয়াল আখিরাত। আল্লাহর ভাষায় বললাম, দুনিয়াও আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।